ওই জাহান্নামকে ভয় করো, আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, ঘরটারে কি করে নিজের পরিবারকেও বাঁচা, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে, নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান, নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান। আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়েন, এরকম আছে না নাই? বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়েন, আছে না নাই? ভাই নামাজ পড়ে, আলাইহা মালাইকাতু, আমি জান্নাতে থাকবো, আমার মা আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভালো লাগবে কার গান? আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে, আমি জান্নাতের নাজ আল্লাহ ভোগ করব, আমার স্ত্রী থাকবে, আল্লাহ রেখে বলেন ভালো লাগবে। এজন্য নিজেদের পরিবারের সবাইকে আগুন থেকে বাঁচাই, নিজেদের পরিবার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যাবে, যে জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, নিজেও খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই। রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে, নিজেও বাঁচে, আল্লাহর কোন পরিবারকেও বাঁচান। এজন্য মুসলিম ভাইরা সাবধান, একা ওই জাহান্নামকে ভয় করো, ইসলাম পালনকারীরা নিজেও বাঁচো, একা ইসলাম পালনকারী হবে না, পরিবারকেও ফ্যামিলির সবাইকে মুসলিম বানাইতে হবে, নিজেও বাঁচতে হবে, ইসলাম পালন পরিবারকেও বাঁচাতে হবে, সবাই মিলে নিজেও জান্নাতের টুকরা বানাতে হবে, ঠিক কি না? সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতের ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? ফ্যামিলি হচ্ছে, এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে আদেশ করলেন প্রতিষ্ঠান, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ সুযোগ আছে না নাই? এবং নিজেও সালাত পালনে সচেষ্ট। বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেওয়া হলে হবে না, মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, তাফসীর মাহফিল নিষিদ্ধ করে দেওয়া হলো, নিজেও সালাত পড়েন, জুমার খুতবা নিষিদ্ধ করা হলো, সালাত কায়েমকারী বানান, ইসলামের সব অনুশাসন একা একা নামাজ পড়েন, নিষিদ্ধ ছেলে নামাজ পড়েন, কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারে, ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে, বলেন না নাই? আচ্ছা, আমি জান্নাতে থাকবো, আমার মা থাকবে জাহান্নামে, এটা ভালো লাগবে? আমার পরিবারে ইসলাম, আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভালো লাগবে কার? পরিবার অনেক গুরুত্ব, আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়ে মুমিন পরিবার, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, নাজ নিয়ামত, আর মুমিন পরিবারে ভালোবাসা জাহান্নামের আগুন, এটা আমাদের ভালো লাগবে? মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায়, মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ আমিও যাব, মা বাবাও যাবে, আমার ছেলেকে মারবেন না, ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজা। আল্লাহ বললেন, না তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়, ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান লাগে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য মুসলিম ভাইরা সাবধান, একা মুসলিম হয় না। নূহ আলাইহিস সালামের ইসলাম পালনকারী কানানকে রক্ষা করতে পারে নাই, পালনকারী হবে না। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান, সবাই মিলে ইসলাম হবে, বিশ্বাসীদের পরিবারে সবাই মিলে সরকারকে জান্নাতের টুকরা বানাতে হবে, ঠিক কি না? ভিত্তি কি? ঈমান। মুমিন জীবনে পরিবারের, আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত, ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ, একটা কি এই পরিবারের বন্ধনস্থান, ইনস্টিটিউশন না হয় গোটা বিশ্বে। আমরা যদি পারিবারিক সম্প্রীতি, ভালোবাসা, পরিবারে আমরা শোনা করি, সুযোগ আছে না নাই? এখন ওয়েস্টের ঢাকায় বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেওয়া, পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কি না? যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, খেয়াল করে দেখবেন, তাফসীর মাহফিল নিষিদ্ধ করে দেওয়া হলো, খুব মারাত্মক অবস্থা, জুমার খুতবা নিষিদ্ধ করা হলো, এদের পরিবারের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো। এর বেশি পছন্দ আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই? আছে না নাই? আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু? লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, গোটা বিশ্বেও যদি অবাধ যৌনাচার, আমার পরিবারে হোমোসেক্সুয়ালিটি আছে না নাই? ছেলেতে ছেলেতে পরিবার অনেক গুরুত্বপূর্ণ, মুমিন পরিবারে বিয়ে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, বিয়ে যা মুমিন পরিবারে হয় এগুলো 6 মাস 1 বছরের বেশি টিকে না। মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায়, ভ্রূণপাত, নূহ আলাইহিস সালাম হত্যা করেন আল্লাহ বেশি, এই মহা সুইসাইডের সংখ্যা, আপনি আবার ছেলেকে মারবেন না, ঠিক কি না? ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই বের হয়ে ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজা। আল্লাহ বলেন, না নূহ তুমি কেন বলেছো সে তোমার সন্তান নয়, ঔরসজা হলেই সন্তান হয় না, ঈমান আনা লাগে, চিল্লায় বলেন ঠিক কি না? এদের পরিবার নাই, কারণ বাবা আছে, মা নাই, প্লাবন
নূহ আলাইহিস সালামের বাবা নাই কানাআনকে রক্ষা করতে পারে পরিবারগুলো আল্লাহ তাআলা মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান অনেক বড় রহমত আওয়াজ করে বলতে হবে অনেক বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি পরিবার গঠন করতে বলেছে আরো জোরে বলেন ভিত্তি কি ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে এজন্য আমাদের পরিবারগুলো আমাদের ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে পরিবার চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা এই পরিবারের ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুত তালাক যেন পারিবারিক সম্প্রীতি অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স নষ্ট না করি শুধু ফ্যামিলি রিলেটেড কথা ওয়েস্টের ধাক্কায় আবার একটা পরিবারের ধাক্কায় আমাদের পরিবার প্রিয় ছিল শুরু করে পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরা খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর ইমরানের পরিবারের নামে ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা হবে না এদের পরিবার টেকে না এর জন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্ব এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আমরা পরিবারের সম্পর্ক ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স সংরক্ষণে অনেক গুরুত্ব দিই অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে বিয়ে মেয়েতে বিয়ে বিয়ে যাক একটা হয় এগুলো 6 মাস 1 বছরের বেশি ঠিক না রব্বুল আলামিন বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাহিত একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শুট করে নিজের মাথায় নিজেগুলি করে নিজেও মারা পড়ে কেন যে এগুলা করছে সে নিজেও জানে বিকৃত মস্তিষ্কের লোকেই সালাম করতে আসে না সালাম মানে শান্তি কারণ এদের পরিবারের জন্য ঘরে শান্তিও নাই কারো বাবা আছে মা নাই কিনা কারো মা আছে যে সালাম দেওয়া যাবে না এজন্য পরিবার আল্লাহ ভাবির আগে সালাম দিতে আমাদের জন্য নেমা পারবেন অনেক বড় রহমত না ভাবি আগে দিতে হবে এজন্য ইসলাম কে আগে গঠন করতে বলেছে আপনি আগে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লায় বলেন ঠিক কি না এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা রাজি আছেন ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআনে একটা সূরা আল্লাহ নাযিল করেছে বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স স্বামী দিবে ফ্যামিলি রিলেটেড কথা স্বামীকে সালাম ভাই দিবে বোনকে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম পরিবারের নামে ঘরেও শান্তি নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা ফাইদা দাখালতুম বুয়ুতা ফাসাল্লিমু এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্ব নিজেদেরকে আমরা বুঝি না তাহিয়াতাম মিন পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার অভিবাদন থাকি না মুবারাকাতান তাইয়্যিবা সালামের অনেক আছে বরকত ফাইদা দাখালতুম যদি আমরা সালামের প্রচার ফাসাল্লিমু আলা শান্তিময় করবে কে এটা হচ্ছে নিজেদের ঘরে ঢুকলাম সালাম দিলাম অন্যের ঘরে তার সালাম লাগবে না না রব্বুল আলামিনের ঘরে লাগবে তোমরা তোমাদের ঘরে আদেশ কোরআনের ভিতরে আছে না এই পরিবার বর্গ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু এটা বরকতময় এটা গায়রা বুয়ুতিকুম হাত্তা ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সুবহানাল্লাহ সালাম দেই না এজন্য ঘরে শান্তি আল্লাহ নাকি বললেন ও ঈমানদার কিনা ও বিশ্বাসীরা আমাদের ঘরে যখন তোমরা প্রবেশ করবে বাসায় যে ভাবির আগে সালাম প্রবেশ করার আগে অনুমতি নিয়ে পারবেন অনুমতি নিয়ে ভাবি আগে দিতে হবে ঘরে ঢোকার আগে সালাম কে আগে দিবে শুনি সুবহানাল্লাহ আপনি আগে তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব আগে সালাম দিবেন আমি আপনাদেরকে সালাম দেই উত্তর দেন ঘরে ঢুকেই সালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে আপনারা আমাকে সালাম দেয় স্বামীকে সালাম ভাই দিবে বোনকে সালাম বোন দিবে ভাইকে সালাম সালাম মানে শান্তি সালাম নাই ঘরেও শান্তি নাই পারা যাবে ঠিক কি না নাকি বলবেন আমি বউরে কেন আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা আমি জামাই দাখালতুম বুয়ুতা আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডরা কি বলেন সিলেটি ভাষায় নিজেদেরকে সালাম দাও তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহ জামাই পেটাই অভিবাদন পদ্ধতি জামাই মুবারাকাতান তাইয়্যিবা সালাম জামাই আগে দিবে না বউ আগে দিবে পবিত্র হ্যাঁ ঘরে যদি আমরা সালাম বলেন আমি আগে দিব আমাদের ঘরগুলোরে আগে দিবে করবে কে আমি এটা হচ্ছে সালাম দেন নিজেদের ঘরে ঢুকলে সালাম বললেন এর ঘরে তার সহিহ মুসলিমের বর্ণনা সহিহ মুসলিমের ঘরে লাগবে আদুল্লুকুম আলা সে আদেশ কোরআনের ভিতরে আছে না নাই তাহাবাতুম রব্বুল আলামিন বলেন ইয়া আমি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাই দেব না এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখায়া দেন সুবহানাল্লাহ পড়েন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের অবিশ্বাসীরা অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবা খবরদার প্রবেশ করার আগে অনুমতি নিজেদের মধ্যে সালামের প্রচারের পাশাপাশি ঘরে ঢোকার আগে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও সুবহানাল্লাহ তাহলে নিজের ঘরে ঢুকি
আর অন্যের নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও। সালাম নাই বলতে হবে কি দিব? সালাম নাই বলে আমার ঘরের সাথে সালাম দেয়, উত্তর দেন। তাহলে ঘরে শান্তি আনার এক নাম্বার ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সুজানগরের ভাইরা, এক নাম্বার ফর্মুলার নাম কি? আপনারা আমাকে সালাম দেন, আমি উত্তর দিব। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানানোর পরে আল্লাহ বলেন পারা যাবে সিজদা করো, নাকি বলবেন আমি বউরে কেন করো, উনি না আমার আগে জিকির করো, আমি জামাই তাসবিহ পড়ো, না আমি স্বামী, আমি প্রথম যে আদেশটা কি বলেন সেটা হচ্ছে সাল্লিম, আদম সালাম দাও। আদম কি দাও? সালাম দাও। জামাই কইতাইনি আল বাদিউ বিসালামি জামাই মিনাল কিবর, আগে আগে যে সালামাই আগে দিবেন না বউ আগে দিবে? আর উঠিয়ে নেয় কে? হ্যাঁ আমাদের বলেন আমি আগে দিব। যাদের অন্তরে কে আগে দিবে? বেশি অহংকার তারা বেশি বেশি সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? ইসলাম বললেন সহিহ বুখারীর বর্ণনা, لما خلق الله آدم أدلكم على شيء إذا فعلتموه تحاببتم رب العالمين আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিখাইয়া দেব না, এই ফর্মুলা যখন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দিবে কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে শিখাইয়া দেন। কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন আফশিস সালাম, আদম সালাম দাও। নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো। সাল্লিম আলা উলাইকা নাফার, এই ফেরেশতাদের এই দলটাকে সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামী। নিজেরা নিজেরা আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখায় দিলেন। চিল্লায় পড়ে আমার ঘরে শান্তি নাই। তাহলে ঘরে শান্তি আনার এক নাম্বার ফর্মুলা হচ্ছে সালাম। চিল্লায় বলতে হবে সুজানগরের ভাইরা, আগে এক নাম্বার ফর্মুলার নাম কি? মুরব্বিরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে। অনেক মুরব্বিরা আদম আলাইহিস সালাম আমি দেব কেন, আমি তো মুরব্বি, ছোটরা আমারে দিবে। আল্লাহ মাসলা নাই, আদম সিজদা করো, আপনি দেন না, কোরআন তেলাওয়াত করো, আপনি কয়েকদিন জিকির করো, জয় করে বাচ্চাটা তাসবিহ পড়ো, না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম। আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন আদম কি দাও, কয়েকদিন দিয়ে দেখেন, দেখবেন কয়েকদিন পরে আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার। এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম আমাদের অন্তরে সালাম নাই। যাদের মাধ্যমে অন্তরে বেশি বেশি অহংকার, সালাম দিন, সালাম দিব। আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে? সালাম দিন। সেই বুখারীর বর্ণনা কিসে থাকুন? লাম্মা খালাকাল্লাহু আদম জান্নাতীরা যাবে, জান্নাতীদেরকে বারবার সালাম দেবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সালাম দিবে, চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। 60 হাত লম্বা ফেরেশতারা বলবে সালামুন, আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে? ও জান্নাতীরা আসেন বসেন। আল্লাহর পক্ষ থেকে আপনাদের আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, বানিয়ে আল্লাহ তাআলা প্রথম যে আদেশটা করলেন পদ্ধতির নাম হচ্ছে আদম সালাম। জান্নাতীরাও একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। সাল্লিম আলা উলাইকা নাফার, ঢুকলেই সালাম, ফেরেশতাদের এই দলটাকে সালাম বসলেই সালাম। জান্নাতে একে অপরের সাথে অহংকারী কারণে সে হয়েছে জাহান্নামী। যারা আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয়, এজন্য আগে আগে সালাম দেওয়া শিখায় দিলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সালাম দিন আর সালামতে থাকুন হৃদয় থেকে। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করুন আগে সালাম দিবেন। মুরব্বিরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে, সমৃদ্ধি আর শান্তি ফিরে আনে। অনেক মুরব্বিরা এরকম ফর্মুলা আমরা জানি দেব, সালাম তো চিল্লায় বলেন ছোটরা আমারে দিলার কি মাসনা নাই, মনে থাকবে? আপনি দেন না, না ভুলে যাবেন। আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পড়ে বাচ্চাটা সালাম দিতে শুরু করুন। সবাই পারবেন, ঠিক কি না? মাশাআল্লাহ। আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দেখেন না, ঘরে শান্তি রাখার, রহমত রাখার পরে আপনার স্ত্রী আপনাকে সালাম দিতে শুরু করবে। ছবি টাঙিয়ে রাখবেন না, ঠিক কি না? ছবি, এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার ছবি টাঙিয়ে রাখবেন। সালাম, মৃত আদম কি ছবি বাধাই করে সালাম দিন রাখবেন না। আর সালামত নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে। সালাম দিন আর কিসে থাকুন, এটা নিষেধ। সালামত থাকুন। ফেরেশতারা আসে জান্নাতে, যখন জান্নাতীরা যাবে ইন্নাল মালাইকা বারবার সালাম দেয়া হয়। লা তাদখুলু ফেরেশতারা সালাম দিবে, চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। যে ঘরে ফেরেশতারা বলবে সালাম আছে আর ছবি টাঙিয়ে রাখে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। তো ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা। ও জান্নাতীরা আসেন বসেন, আল্লাহর এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না, ওই যে ছবি টাঙিয়ে রাখছেন। ফিহা সালাম। যেন সুজানগরের ভাইরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি, ঢুকলেই সালাম, নেত্রীর ছবি, জান্নাতে বসলেই সালাম যাবে না, জান্নাতে একে অপরের সাথে যাবে মুসলমান। তাই যারা ঘরের ভিতরে জান্নাতি আমেজ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন, সালাম দিবেন। আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে সালাম দিন আর সালামতে অ্যালবাম বন্দি করে রাখেন। ঘরে যারা জান্নাতি সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন।
তাহলে আজকে থেকে 10 বছর আগের ছবিটা দেখে কি শান্তি ফিরে আনাছিল প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম। চিল্লায় বলে প্রথম ফর্মুলা কি? তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের। বাসায় যে আজকে সালাম দেয়া যাবে, একটা মরিচিকা, সবাই পারবে, লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি। 1 নম্বর পয়েন্ট শেষ। ধোঁকা, ঘরে শান্তি রাখার, কবরে রহমত রাখার 2 নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে, ঠিক কিনা, ছবি টাঙিয়ে রাখবেন না। মাটির ভেতরে বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না। মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না। নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে কেন? বান্ধো এটা নিষেধ। রহমতের ফেরেশতারা আসে না, ঘরে ঢুকে না। পিঞ্জর ছেড়ে লা তাদখুলু বাইতান ফীহি তামাথিল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে, ওই ঘরে তুমি যাবে চলে। বন্ধু ঘরে যে রহমত নাই, শান্তি নাই, আপনি রহমতের ফেরেশতা মাতা পিতা দ্বারা শুরুত এত রহমত নিয়ে আসতে চায়, বুঝতে পারেন না। ওই যে ছবি টাঙিয়ে রাখছে দ্বারা শুরুত। এজন্য সুজানগরের ভাইরা, আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে, আজকে খুলে ফেলা যাবে না? খুলে ফেলা যাবে মুসলমান? খুলে ফেলবেন। হ্যাঁ, আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন, আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি স্মৃতির জন্য রাখা যায়। এটা অ্যালবাম বন্দি করে রাখা, ছবির অ্যালবামগুলো মাঝে মাঝে মৃত্যুর কথা স্মরণ, দেখলে মৃত্যুর কথা স্মরণ হয়। দাদা পাশে বসে আজকে দাগের ছবিটা দেখলে কি নানারা নিয়ে কালো দাড়ি ছিল, এখন সাদা হয়ে গেছে। বাবার সাথে ছবি ছিল, আজ বাবা নাই। তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা ক্ষণিকের। আব্বা আম্মার সাথে একটা ধোঁকা, নিজেদের ফ্যামিলি একটা মরিচিকা, একটা লোভ আর অ্যালবাম বন্দি করে আমরা ছোট করে টাঙিয়ে রাখা যাবে। রাখবেন আপনারা? আসল জীবন অনেকের জীবন কুকুরের শো পিস কিনে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? বিড়ালে একদিন কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখবে ভেতরে হবে। সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? আমার কেন বান্ধো সুজানগরে এগুলো আছে? এগুলো আপনি রাখতে পারবেন না। বান্ধো দালান এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাথিল ওয়া সূরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে ধামে সবই রবে। তুমি যাবে চলে। ছোট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুরুত, ছোট মেয়েদের বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুরুত সবই হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এই কারণে, এক কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমে ছোটবেলায় যেন, ঠিক কিনা? এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলা অ্যালবাম যায়, মৃত্যুর কথা স্মরণ। সুবহানাল্লাহ। দাদা পাশে বসে আমাদের ইসলাম দাদা চেক এন্ড ব্যালেন্স, নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছেন। আজকে নানা নাই, কিন্তু ছবি টাঙিয়ে রাখা ছবি ছিল, আজ বাবা নাই। কুকুরের শো পিস, কুমিরের শো পিস শো কেসে সাজিয়ে রাখা যাবে আব্বা আম্মার সাথে, বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন, এটা অ্যালবাম বন্দি করে রাখেন। কিন্তু ঘরের ভেতরে গিটার রাখা যাবে না। রাখবেন আপনারা? গিটার অনেকে কুকুরের হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাঁশি, কুমিরের শো পিস কিনে শো কেসে সাজিয়ে রাখে, ঢোল রাখতে পারবেন না। বংশী বাজায় কে? এগুলো বংশী বাজায় কে? বংশী রাখা যাবে না। বংশী মানে বাঁশি। সুজানগর এগুলো আছে, ঢোল তবলা হারমোনিয়াম গিটার, এগুলো যদি রাখতে পারবেন না, রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ এগুলো রাখবেন না। বলেছেন মালাইকাতা লা তাদখুলু মাযহামিন তামাথিল বাক্ত, হারমোনিয়াম তবলা এগুলো টাঙিয়ে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী আল্লাহ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? পশ্চিমকালে প্রবেশ করে। এজন্য আল্লাহর হাবিব বললেন, তবে ছোট মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাথিল ওয়া সূরা। কথা বলেন আহমদ ইবনে হাম্বলের ছোট মেয়েদের দেখবেন ওরা পুতুলকে ফেরেশতারা বাচ্চার মতো আদর করে, এটা দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়, আছে না নাই? বিটাঙ্গানো আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। কথা বুঝতে পেরেছেন? নারীদের ছোট্ট মেয়েদের জন্য রাখা যাবে, জায়েজ রাখা হয়েছে এই কারণে হিন্দি সিরিয়াল দেখা পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কেমন করে বাচ্চা, এমন ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি আগামী সিরিয়াল দেখে তারা গড়ে তুলবে, ওইটার একটা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স দেখে। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদের মধ্যে এখন আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স, এরা এখন ওয়াজ দেখা শুরু করছে, চেক এন্ড ব্যালেন্স, ঠিক কিনা? ছবি টাঙিয়ে রাখা যাবে, তার মানে এই তাফসীর মাহফিলগুলোর সফলতা আছে না নাই? কুমিরের শো পিস শো কেসে সাজিয়ে রাখা যাবে
অনেক বোনরা বলে শান্তি আসবে, আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি হয়ে যাবে ঘর। আলহামদুলিল্লাহ, ঘরের ভেতরে গিটার রাখা যাবে না, হিন্দি সিরিয়াল দেখবেন না, গিটার চেনে, অশ্লীল নাটক দেখবেন, হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা বাজারে বাসি দেখবেন। রমাদানে অনেক ইসলামী প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো, এগুলো দেখবেন। বংশী বাজায় কে, সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম রাখা যাবে না। জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন, অ্যানিমেলস কিংডম দেখবেন, আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায়, ফেরেশতা ঢুকে না, সাগরের অতল গহ্বরে এই ধরনের মাছ, মুকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা, এগুলো সাগরের অতল সাথে চুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী আগমন করেছেন। অ্যানিমেলস কিংডম ঠিক কি না? জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখেন। এজন্য আল্লাহর হাবিব বললেন টক শো দেখতে পারেন, ইন্নাল মালাইকাতা লা এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমন প্রোগ্রামগুলো দেখবেন। ফেরেশতারা ওই আওয়াজ করে বলেন ঠিক কি না? শীতকালেও প্রবেশ করে না, ঘরে মাঝে মাঝে নামাজ আছে, আর ঘরে মাঝে মাঝে কি করবেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে, নফল নামাজ রেখে দিও। যারা সুন্নাহ আর নফল নামাজ, এমন ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স দেখে, বৃষ্টি আছে না, প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত সিরিয়ালের জন্য পাগল, দেশের মেয়ে পারতেছেন না, তখন ঘরে সবাই এদের মধ্যে এখন পরিবর্তন হইতেছে, এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে। আপনি ইমাম কিনা, তার মানে তাফসীর মাহফিলের সফলতা আছে না নাই? নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না। তো আপনি ইমামরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম, এখন ওয়াজ দেখি, এর পরের কাতারে আপনারা মেয়েরা না স্ত্রীরা পারা যাবে না, হিন্দি সিরিয়াল দেখবেন না, ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর নাটক দেখবেন, নাটনি সংসার। আপনারা তাহলে টোনা দাঁড়াবের সামনে গুলো দেখবেন, টুনি দাঁড়াবে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন দাঁড়ানো যাবে, এগুলো দেখবেন। আমি সৌদি আরবের সরাসরি লাইভ পাই, দুজনে মিলে যদি জামাত জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখে ব্যাক করবে আমার টানে, অ্যানিমেলস কিংডম দেখবেন, টোনা টুনি যদি জঙ্গলে কত ধরনের প্রাণী দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে সাগরের অতল গহ্বরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে, দ্য ফ্যামিলি সি ওয়ার্ড, আমরা জানি টুগেদার, সাগরের অতল গহ্বরের রাজ্য কেমন, যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন। জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবে কিনা, টক শো রিপিট, দ্য ফ্যামিলি দেখতে পারেন, এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয়, টুগেদার নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে, এমনগুলো ভাঙে না। এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না, এই পরিবারে আছে পরে মাঝে মাঝে আর শান্তি, চিল্লায় বলেন ঠিক কি না? মাঝে মাঝে কি করবেন? একসাথে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে খাবার খাবেন? মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নাহ আর নফল নামাজ, যদি একান্নবর্তী ফ্যামিলি যারা সুন্নাহ আর নফল নামাজ ঘরে পড়ে, আল্লাহ তাআলা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেন। ছেলেরা একসাথে খান, ছেলেদের পর্ব শেষ হলে যদি হয় মেয়েরা বৃষ্টি একসাথে খেলে, বাইরে প্রচন্ড বৃষ্টি, আপনি জামাত ধরার জন্য সামান্য যেতে পারবেন না, তখন ছেলের সবাই নিয়ে আপনি জামাত ছেলে আপনার পাতে তুলে দেবে, বরকত বাড়ায় দিবে। কে একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন, আপনার ছেলেরা ইফতারি করে বরকত দেয় কে? নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারেন, কেউ যদি কাউকে আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা, রোজাদারের যত সওয়াব, এর পরের কাতারে তারা তত মেয়েরা আর আপনার স্ত্রীরা। সাহাবারা বললেন আমাদের তো এত ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ বিতামরা, একটা টুনি দাঁড়াবে সামনে করাও এই সওয়াব পাবা, টুনি দাঁড়াবে পেছনে, ওয়ালাউ বিহাবে চিলাবান, এক ঢোক দিও যদি করাও ভাই, দুজনে মিলে জামাত করি, একসাথে এক ঢোক পানি দিয়ে এদিকে লেরাও আমার টানে, ঠিক কি না? আপনি আপনার ভাই টোনা টুনি যদি দাঁড়ায় সাথে ইফতারি করতে বসে, টোনা দাঁড়াবে সামনে, টুনি দাঁড়াবে আপনার ভাইয়ের প্লেটে দিবেন, ওই সওয়াব পেয়েছেন। আপনার ভাই একটা ফ্যামিলি প্লেটে দিবে, ওই সওয়াব। প্রেজ টুগেদার, স্টেজ টুগেদার, তাহলে ঘরে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে, ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন, একসাথে খাবার খেলে হৃদ্যতা বাড়ে। আই রিপিট, দ্য ফ্যামিলি যাওয়ার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কি দিয়ে, যে পরিবার কোন হাতে খাবেন? বা হাতে, তাই না? এই পরিবারগুলো ভাঙিয়ে বলেন কোন হাতে? এই পরিবারে ডিভোর্সের কথা শুনবেন না, এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি, চিল্লায় বলেন ঠিক কি না? পড়বেন আলহামদুলিল্লাহ, একসাথে খাবার পরে কি করবেন? খবরদার রান্নার বদনাম করবেন না, একসাথে বসে খাবার খান, রান্নার বদনাম করেন না। যদি একান্নবর্তী ফ্যামিলি, এটা ঝাল হয়েছে, ভাই বোন আত্মীয় স্বজন, ওটা মজা হয় নাই, দেখা দেয়া যায়, এটা টক হয়েছে, ছেলেরা একসাথে খান, এটা লবণ হয় নাই, ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান, লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই? বরকত আছে না নাই? সামনে একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মাই সুদের ছেলে তাকাইতাছে না নাই? বরকত বাড়ায় দিবে কে? মা আবা রাসূল, একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি, তো আমান কত একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? কখনো কোন রান্নার বদনাম করছেন না। কেউ যদি ইনশতাহাহু আকালাহু, বুখারীর মধ্যে রোজা ভালো লাগলে খেতেন, সওয়াব যিনি ইফতারি করেন ভালো লাগতেছে আরো খেতেন, আরো খেতেন,
ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, এর দিকে তাকাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন না লবণ হয় না, একটা খেজুর দিও, কখনো বলেন না ঝাল বেশি হয়েছে, কখনো বলেন না রান্নাটা মজা, ওয়ালাউ বিআফসাতি লাবান, এক ঢোক দুধ দিও যদি করাও, ওয়ালাউ বিশারবাতি মা, একজন রানী দিও যদি করাও, একসাথে মিলেমিশে খান, বরকত বাড়ায় দিবে কে? বোন একসাথে ইফতারি করতে বসে, 4টা প্লেট, 5 নাম্বার পেঁয়াজও আপনার ভাইয়ের ঘরে কোরআন তেলাওয়াত করুন, সওয়াব পাবে। কি তেলাওয়াত? আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে, ওই সওয়াব পাবে। সুবহানাল্লাহ, তেলাওয়াত নাই, ফজরের উপরে তেলাওয়াত নাই, তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নাম্বার ফর্মুলা একসাথে খাবার, রহমত বরকত ঢুকবে কেমনে? একসাথে খাবার খেলে ঘরে কোরআন তেলাওয়াত করুন, সম্পর্ক বাড়ে। হাজবেন্ড তার খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইফ তার কি দিয়ে শোনাবে, বাবা তার সন্তান কোন হাতে খাবেন? বা হাতে, তাই না? সন্তান বাবাকে শোনাবে। চিল্লায় বলেন কোন হাতে? মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সূরাটা মুখস্থ করব, পারা যাবে? খাবেন, আওয়াজ করে বলেন সূরাতুদ দুহা। খাওয়ার পরে কি বড় সূরা? খবরদার, রান্নার বদনাম করবেন না। কি বড় সূরা না ছোট সূরা? রান্নার বদনাম করেন নাকি? এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? ওইটা বলা হয় নাই, ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন, এটা লবণ হয় নাই, এক মাসে পারা যাবে না? প্রতি মাসে হয় নাই, বউরে তালাক দিতে এরকম আছে না নাই? 12 মাসে তাহলে কয় সূরা? রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মাই প্রতি সপ্তাহে আপডেট নাই, খোঁজ খবর নেবেন, কয়েক সন্তানের খোঁজ খবর নেবেন, কখনো রান্নার বদনাম সবাই সবার কাছ থেকে শুনবেন। ভালো লাগলে খেতেন, এরকম ফ্যামিলি আমাদের সবার খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, তার স্বামী ভালো লাগলে রেখে দিতেন, এর দিকে তাকাইতেন না। স্বামী কখনো বলেন না কোরআন তেলাওয়াত করে শোনায়, কখনো বলেন না ঝাল বেশি হয়েছে, কখনো বলেন না রান্নার মজা, বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলে, যেন রান্নার শুধরে দিতে পারে, একসাথে মিলেমিশে খান। প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন, 4টা সূরাটা 5 নাম্বার কোরআন করতে হবে, ঘরে কোরআন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত? মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? ঘরে তেলাওয়াত নাই, ফজরের ঘরে তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। হাজবেন্ড কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত শোনাবে, ওয়াইফ তার হাজবেন্ডকে পারবেন, বাবা তার সন্তানকে শোনাবেন, না কষ্ট হবে? সন্তান বাবাকে শোনাবেন। প্রতি মাসের জন্য একটা সূরাকে নির্ধারণ করবেন, এটা সবাই মিলে এই মাসে এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূরাতুদ দুহা রেখে কোরআন তেলাওয়াত, খুব বড় সূরা, কথা কয় না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বড় সূরা না ছোট সূরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসে কি এই সূরাটা মুখস্থ করা যাবে না? ইয়াকরাউল কুরআন, কথা বলে ওয়া রাসুহু ফি যাইতুন ওয়া তুরি সিনিন, আমার মাসিক চলা অবস্থায় এক মাসে পারা যাবে না? মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বড় সূরা, ঘরে প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয়েক কোরআনের তেলাওয়াত হয় নাই, শান্তিও স্ত্রীর খোঁজ খবর নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বিয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরটাকে গোরস্থান বানিয়ে রেখো না। এরকম ফ্যামিলি আমাদের সবার হোক, আমরা চাই না। মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কোরআন তেলাওয়াত, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায়, স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাকারা তেলাওয়াত, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? আপনার ছেলে মেয়েরা যখন চিল্লায় পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে আওয়াজ করে করেন কোন সূরা। প্রতি মাসে নতুন ঘরটা মুখস্থ করবেন, নতুন দোকান করছেন, তাদাব্বুরে কোরআন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না? না, তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। মুসলিমের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত, ইন্না আখযাহা বারাকা, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয়। ওয়া তারকাহা হাসারা, কষ্ট হবে। আর যে সূরা বাকারা পড়ে না, সে খালি আফসোস করে, ওয়ালা ইয়াস্তাতিউল বাতালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, ইয়াকরাউল কুরআন, তো আয়াতটার নাম কি? ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ, কোন আয়াত? আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ সালাতের পরে শান্তি নাই, যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে তেলাওয়াত নাই, শান্তিও নাই। আল্লাহর একটা রাস্তার বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না, জান্নাতে যায়। তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো। আকবার। فإن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়ে।
রোজ সকালে ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? আল কোরআনের বাণী রে, সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? আল কোরআনের বাণী রে, শয়তান ওই ঘরে থাকে না। এখন শুনি স্যার আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা, ধর্মপ্রাণ সূরা বাকারা তেলাওয়াত করুন, ফাইন্না আখলাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয়, ওয়া তারকাহা হাসারা, কিছু নাই, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসোস করে, ওয়ালা ইয়াস্তাযিরুল বাতালা, কোন জিন প্রতিদিন কোরআন শিখায় নেই, তার কোন ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে? সপ্তাহে 2 দিন গান সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, বলেন তো আয়াতের নাম কি? মুসলমান আওয়াজ করে বলেন হয়েছে মডার্ন ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ বলেন মান করা আয়াতুল কুরসি, আমাদের রোজার কিছু নাই বললে সালাতি না কোরআন ধর্মপ্রাণ, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর হতে চাই থাকবে। প্রতিদিন ফজরের পরে আমার ঘর একটা মাত্র বাধা ছাড়া, সেটা চাই কি চাই না, মরে না তাই জান্নাতে যায় না, মরলেই যায়। মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, মানগুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ধর্মপ্রাণ জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে, তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কি না? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন, সকালে কারণের বাড়িতে যান, আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, মৃত সাগর দেখে আসেন, সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে জমিন থেকে উঠে একটা আঘাত করেছেন জমিনে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি, উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাযিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করেছি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্মপ্রাণ, মৃত সাগর প্রাণ, ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাঙ জন্মায় না, কিছু জন্মায় না, লবণের ডেনসিটি এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না, শিখায় যে গজবের পকেট যায় ফাঁকারে, তার পকেট যায় ফাঁকা, সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সপ্তাহে 2 দিন গান শিখায় যে নেয় তো 1000 টাকা। নবদম্পতি যারা ধর্মপ্রাণ মুসলমান, রিসেন্টলি তোমরা যারা বিয়ে হয়েছে মডার্ন, ইউ আর গোইং টু বি আ নিউ কাপল, ধর্মপ্রাণ পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো, যার কিছু নাই ভুলেও ধরা যাবে না কোরআন ধর্মপ্রাণ, মক্কায় চলে যাও, আল্লাহর ইবাদত এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই, জীবনটাকে নতুন ভাবে শুরু প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান, আউটিং এ যান, মাঝে মাঝে বেড়াতে যান, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, বেড়াতে যেতেন, জমিনে ঘুরে বেড়াও, স্ত্রীদেরকে নিয়ে আর দেখো সেই বুখারী তাবাদীরা পৃথিবীতে কি করেছেন, তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কি না? ইদা আরাদা সাফারা বলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন, আল্লাহ রাসূল সফর করলে বাড়িতে স্ত্রীকে নিয়ে যাবেন, তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতে, পারলে জর্ডানে যান, সুবহানাল্লাহ নাই, মৃত সাগর দেখে আসেন, কি করতেন? সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে লটারি একটা আঘাত করেছেন জমিনে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি, জাহান্নাম উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাযিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করে দিয়েছি। সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন, ওখানে এখন সুবহানাল্লাহ বলবেন মৃত সাগর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাঙ জন্মায় না, কিছু জন্মায় না, আয়েশা চলে লবণের ডেনসিটি ঘনত্ব এত বেশি, খেজুর গাছ ওখানে কোনো মানুষ ডুবেও না, দুইজনের জায়গা, সুযোগ হলে দেখে আসেন। বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় ছিলেন, কই যাবেন, এত মোটা ছিলেন না, উমরায় যান। আবার অনেক বছর নবদম্পতি যারা যখন আম্মা জান আয়েশা সফর, রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ওই সফরে আবার ইউ আর গোইং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে দুইজন দৌড় দিলেন, এবার যাবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী দুইজন মিলে মক্কায় চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে ইবাদত আল্লাহর কাজ ধরে ফাস্ট হয়ে গেলেন, নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করেন। বরকত দিবে কে? আয়েশা এবার রাগ করে বসে আছে। তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার 6 নাম্বার মাধ্যম, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন বেড়াতে তুমি আমার হারায় দিছিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে দিলেন, সফর স্ত্রীদেরকে নিয়ে যেতে আল্লাহ করতে পারলেন। সেই বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন, বিনোদন করতেন, সুবহানাল্লাহ নাই, ঠাট্টা করতেন, তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন।
এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? বাংলায় বলে লটারি। এই লটারিটা করতে চাই না। অনেকের চেহারার মধ্যে জায়েজ আছে রাগ আর রাগ। স্ত্রীদের নাম লিখে অনেকে দেখবেন 5 বছর এক নাম আসতো, তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়ে সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই। সফরে সুজানগরে দৌড়াদৌড়ি করতেন, সবার মধ্যে আল্লাহ করবেন না, হাসবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতে পয়সা লাগে, এত ভালোবাসতেন, পয়সা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি। ওই যে দেখা যায় হাসেন গাছ, চলো কে কারা গেছেন না, দুইজন দৌড়ালেন। তাহলে 6 নম্বর দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফার্স্ট হয়ে মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাঁকাল কি হাওড়ে হারিয়ে যাব, এত মোটা ছিলেন না। আবার অনেক মাধবপুরে বেড়াতে যাব, যখন আম্মা জান জাফলং এ যাব, পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমন কি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করি, ইনশাআল্লাহ দুইজন দৌড় দিলেন। পারবেন তো, যাবেন তো সবাই? রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন। আল্লাহ 7 নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি আনার, ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন। ফ্যামিলি রাগ করে বসে আছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সাবকাতু বিতিল। ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাইয়া ওটা প্রতিশোধ তুলে নিলাম। সন্তান, ভাই, বোন, আব্বা আম্মা সবার করতে পারলেন না। অনেকে আছে কারো কথা ভালো মনে যা চায় তাই করে, আসলে নাই ছিল। পরে আদর্শ আগের সমৃদ্ধ, পরে হাই হাই করে, কারণ যারা পরামর্শ করে এরা কোনোদিন হাই হাই করে লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কি না? আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা আমাদের বিষয়ে হাসি নাই, খালি সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে না। অনেকে দেখবেন 5 বছর একবার হাসি করে সঠিক সিদ্ধান্তে সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই। তাওয়াক্কুল করো, সুজানগরে এই যে সবাই হাসতেছে, তিনি কে? সবার মুখে হাসি। হাসবেন যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর মুচকি হাসবেন, মুচকি হাসি। এজন্য পরামর্শের কোনো বিকল্প নাই। আর মুচকি হাসতে পয়সা লাগে না। স্ত্রীদেরও পরামর্শ লাগে। অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ, আমি তো সব জানি, এরকম আছে না? মুচকি হাসেন, হাসি দ্বারা নারীদের পরামর্শ কাজে লাগে। তো তাহলে বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই? ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বার হুদাইবিয়ার সন্ধির নাম কি হাওড়ে হারিয়ে যাব। কত হিজরিতে আমরা মাধবপুর বেড়াতে যাব, 1400 সাহাবা জাফলং এ যাব, আল্লাহ রাসূল আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব উমরা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন, কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না। তখন যাবেন তো সবাই যে এই বছর আমরা ফিরে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর পদ্ধতি রাজি হলেন, সংসারে সুখ শান্তি ফিরে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ ফ্যামিলির গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহাবারা রাজি করবেন। ফ্যামিলি মিটিং, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে 1400 সাহাবা উমরা করার জন্য এসেছি, উমরা না করেই আমরা ফিরে যাব। আমরা মিটিং করবেন, পরামর্শ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, সন্তান, ভাই, আব্বা আম্মা সবার পরামর্শ সন্ধি হয়েছে। অনেকে আছে কারো কথা শুনে না, মনে যা চায় তাই করে, আসলে আমরা ফিরে যাব। পরে আফসোস আমরা করব না, পরে হাই হাই করে পশু নিয়ে এসে পরামর্শ করে, এরা কোনোদিন হাই হাই করা লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? হয়ে যাও, কিন্তু কেউ কথা। এজন্য আল্লাহ বললেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা, 1400 সাহাবা বসে আল্লাহ রাসূল ধমক দিয়ে আদেশ করলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জবাই করার আগে তোমরা পরামর্শ করে না, ফেলে দিয়ে হালাল হয়ে যাও, তোমরা পরামর্শ করে সঠিক। আবার বললেন তখন তাও 1400 সাহাবা একজনের উপর তিনি কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিব্রতকর পরিস্থিতি যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর, তাও কোনোদিন না। এজন্য পরামর্শের কোনটা খারাপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে স্ত্রীদেরও পরামর্শ নেবেন। অনেকে বলে আরে মেয়ে মানুষ, ওই সফরে লটারিতে নাম এসেছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ পড়বেন না? সময় নারীদের পরামর্শ কাজে লাগে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আছে না নাই? ইসলামের স্ত্রী বুদ্ধি আছে। বিষ্ণু ঈসা ইসলামকে আপনারা হুদাইবিয়ার সন্ধির নাম শুনেছেন? জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি সমস্যা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা খুলে বললেন। সাহাবা খুলে বলার পরে ইসলামকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় উমরা করার জন্য গেল, আমার মাথায় কি আছে? কিন্তু কাফেররা মক্কায় ঢুকতে দিবে না, এটা আমল করতে পারে। তখন একটা সন্ধি হলো, ইসলাম বললেন কি বুদ্ধি? এই বছর আমরা ফিরে যাব। উম্মে সালামা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্ধিতে রাজি হলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ কারোর সাথে কথা বলবেন না, রাজি। কাউ সাহাবারা রাজি না, আপনি নিজে ঘর সাহাবারা বের হয়ে যাবেন, নিজেই 1400 সাহাবা উমরা করার জন্য এসেছি, উমরা না করেই আমরা ফিরে যাব। আপনার চুল যে সাহাবা সবসময় কেটে দেয় তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য। বাকিটা কি হয় নিজেই দেখুন। সন্ধি হয়েছে, আমি সন্ধি ভঙ্গ করতে পারবেন না। সন্ধির নিয়ম অনুযায়ী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ অনুযায়ী যেহেতু আমরা পশু নিয়ে এসেছি, আল্লাহর হাবিব পশু জবাই করে মাথার চুল হালাক করে হালাল হয়ে যাও, কিন্তু কেউ কথা শোনে না। হাতে ছুরি দিয়ে ওকে নহর করলেন, ওট জবাই করা যায় না,
না, কুরবানির সময় সাহাবা বসে ঈদুল আজহায় 10-12 জন মিলে আদেশ করলেন, চুলকে রশি দিয়ে বেঁধে মাটিতে শুইয়ে গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি উটকে ওইভাবে জবাই করা যায় নাকি, ফেলে দিয়ে হালাল হয়ে যাও। বিশ্বে আমাদের ভাইরা ছিল, তারা জানে। আবার বললেন উটকে করতে হয় না, সাহাবা কেউ শুনে না। আল্লাহর হাবিব এত বিব্রতকর পরিস্থিতি কখনো পড়েন না, ফিনকি দিয়ে ঝাঁপ করে রক্ত বেরোতে শুরু করলেন, খারাপ করে আল্লাহ রাসূল সাহাবাদের ভিতরে ঢাবা। আল্লাহর হাবিব ওই সফরে লটাইনা হালিকি উম্মে সালামার মাথার চুল হালাক করে দেয়। ওই সাহাবী কই? আমার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান আল্লাহর রাসূলের স্ত্রী। হাবিবের কথা শুনে ইসলামকে চিন্তিত সাহাবী এসে দেখে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, কি সমস্যা? চুল তুমি ফেলে দাও। ইসলাম পুরো ঘটনাটা খুলে বললেন। বিশ্বনবীর মাথার চুল খুলে বলার পরে এবার উম্মে সালামা দেখে 1400 সাহাবী ধৈর্য ধারণ করতে পারল না, দাঁড়িয়ে থাকতে। আপনি চাইলে এটা আমল করতে পারেন। আল্লাহর হাবিব সবাই দাঁড়িয়ে নিজেদের মাথায় জবাই করে সবাই নিজেদের মাথা হালাল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কারোর সাথে কথা বলেন, আল্লাহু আকবার, কাউকে আদেশ করবেন না। আপনি নিজে ঘর থেকে এখন বের হয়ে যাবেন, পরামর্শ নিজেই আপনার উটটাকে পরামর্শ করে ফেলবেন, মানে জবাই করে পরামর্শ। আল্লাহর হাবিব আপনার কারোর সাথে কথা না বলে সবাই কেটে দেয়, তাকে আদেশ করবেন আপনার চুল ফেলে দেওয়ার জন্য। বাকিটা কি হয়? এই দৃশ্য যখন সাহাবারা দেখতো যে নবী এটা করেছে, আর বসে থাকা যায় না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক আবেগ দেখিয়েছে, আর আবেগ নয়, আমার নবী যাই করেছে আমরা তাই করব। 1400 সাহাবা পশু জবাই করা শুরু করে দিল, মাথার নিচ হাতে হালাল দিয়ে ওকে নকল করলেন, উট জবাই করা যায় না। তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শেরও দরকার আছে। ঈদুল আজহায় 10-12 জন মিলে একা সিদ্ধান্ত নেবেন, গরুকে রশি দিয়ে নারীদের কাছ থেকে পরামর্শ গলার মধ্যে আমরা যেভাবে জবাই করি, নারীদের পরামর্শ এইভাবে জবাই করা যায় নাকি। মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ, ভাইরা ছিল তারা জানে উট জবাই হয় না। ছোট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, আল্লাহর ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হাত করে রক্ত বেরোতে শুরু করলো, নহর হয়ে গেল। সাহাবারা দৃশ্য দেখে অবাক। আল্লাহর হাবিব বললেন, আইনা হালিকি, আমার মাথার চুল হালাক করে দেয়। ওই সাহাবী কই? আওয়াজ করে বলেন, কোথায়? ডান দিক থেকে। আমার বারবার কোথায়? দুধ খেলে। হাবিবের কথা শুনে বিশ্বনবীর ওই সাহাবী এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, আমার মাথার চুল তুমি ফেলে দাও। ওই সাহাবী বিশ্বনবীর মাথার অনুমতি চাইলে দিল। এই ছোটদের পরামর্শ দরকার আছে না? 1400 সাহাবী আল্লাহর হাবিব বললেন, আতাদারু লি, পারল না। এই আন উতিয়া হাউলা সাহাবী সবাই দাঁড়িয়ে খাবার বন্টনের সবাই ডান দিক থেকে হালাল করে হালাল হয়ে গেল। এখন ডান দিকে তুমি ছোট্ট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা। আল্লাহু আকবার, তুমি যদি অনুমতি দাও প্রবলেম সলভ। তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার পরামর্শ করতে চাই, স্ত্রীর পরামর্শ। ছোট্ট ছেলেটা বলল, ইয়া কারোর সাথে কথা না বলে বের হয়ে নহর করলেন, বিনাসিবি, নিজের মাথার চুল ফেলে দিলেন। আপনার এই বরকতের এই দৃশ্য যখন সাহাবারা দেখলো যে নবী এটা করেছে, আর বসে আগেরটা আমি আগে তিনবার আদেশ করার পরে আমরা যেহেতু হিসাবে আবেগ পাই, আমার আর আবেগ নয়, আমার নবী যাই করেছে আমরা তাই করব। সে যেহেতু রাজি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন দিতেও পারেন, চুল ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুধের পেয়ালাটা মুরব্বিদের হাতে নেহা দিয়ে ছোট্ট বাচ্চা। তার মানে মাঝে মাঝে নারীদের পরামর্শ দরকার আছে না নাই? তাহলে ছোট্ট বাচ্চাদের একা একা সিদ্ধান্ত দলিল আছে না নাই? নারীদের কাছ থেকে পরামর্শ নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পরামর্শ বুখারীর দিয়েছেন। আল্লাহর হাবিব মাঝে মাঝে জুনিয়রদের ইন্না মিনা শাজারি, বাচ্চাদের পরামর্শ নেবেন। এক ধরনের গাছ আছে, ছোট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না, যেই গাছের পাতা কোনোদিন ছেলে মেয়েদেরকে বোকা ভাবতা না, ওদের মাথায় বুদ্ধি আছে। মাঝে মাঝে জুনিয়ররা মাসালুহা কামাসালিল মুসলিম, এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই। দেখি তো কোন সাহাবী বলতে পারে এটা কোন গাছ? খেলে খাওয়ার পরে বন্টন করলে কোন দিকে? আল্লাহর হাবিব বললেন, এমন একটা গাছ আছে যে এই গাছের কোনো পাতা ঝরে না, ডান দিক থেকে। এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত বন্টন করবে, কিন্তু ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট্ট ছেলে, আর বাঁ দিকে মুরব্বি সাহাবা। বলতে পারো এটা কোন গাছ? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছেলের কাছ থেকে অনুমতি চাই, মনে করছে এটা তার মানে ছোটদের পরামর্শ একটা গাছ না। কেউ বাড়ির পাশে যে আল্লাহর হাবিব বললেন, তাআযানু লি, সবাই চলে গেছে অন্য গাছের দিকে। আন উতিয়া হাউলা, মরুভূমির আমার সবার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো, তারা এক একজন একটার পর নাম বলতে এখন ডান দিকে তুমি ছোট মানুষ, বাম দিকে বয়স্ক সাহাবারা হয় নাই। তুমি যদি অনুমতি দাও পারে না, তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই। ঠিক আছে? ছোট্ট ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, উসিরু বিনাসিবি মিন জাদান, আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না। শেষ নসিহত শেষ, আমার আগেরটা আমি আগে খাইতে চাই। সাইয়েদনা ওমর ফারুক যেহেতু হিসাবে আমি পাই, আমার আগে দেন, আমি দিব না। আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে ওমর যেহেতু রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেও পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা মুরব্বিদের হাতে নেহা দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বলো নাই ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আছে না নাই? বলেন আব্বা আপনি পারেন না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সহিহ বুখারীর সাহাবারা কেউ পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না মিনাশ শাজারি শাজারা সুবহানাল্লাহ এক ধরনের গাছ আছে উমরে ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা জেনে আমার বুকটা এত বড় হয়েছে মাসালুহা কামাসালিল মুসলিম এই পাতার দৃষ্টান্ত আব্দুল্লাহ কেন তুমি বললা না তো একই হাদিসুনি মা হিয়া দেখি প্রশ্নে সাহাবী বলতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব বললেন এমন একটা গাছ আছে যে এই গাছের কোনো পাতা ঝরে না তো কেন বললা না এই পাতার দৃষ্টান্ত গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত একরকম সুবহানাল্লাহ হাদিসুনি তার মানে মাঝে মাঝে কে আছো বলতে পারো এটা জুনিয়ররা সিনিয়রদেরকেও হার বানায় দেয় এরকম আছে না নাই সাহাবারা মনে করছে এটা পরামর্শ করব অবশ্যই পরামর্শ করবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে সেদিন ওমরে ফারুক যখন চলে গেছে অন্য গাছের দিকে তিনি মুরব্বিদের মিটিং এ একটা ছোট বাচ্চাকে রাখলেন রেয়ার যে গাছগুলো আছে দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো মুরব্বিরা মনে কষ্ট হয় নাই কি রে একজন বলে এই ছেলের সমান নাতি আছে আমার সবশেষে কেউ যখন নাতি আছে আল্লাহ রাসূল এই ছেলের সমান ইন্নাহা এই ছেলেকে খেজুর গাছ ওমর ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদের সবাই বলেন ওমর ফারুক একদিন সবাইকে বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورايت الناس يدخلون في دين الله افواجا নসিহত শেষ সবাই বাড়ি ফিরে যায় নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী বললেন সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিলেন এটা কোন গাছ আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ উত্তর হয় নাই আমি কিন্তু এক বয়স্ক সাহাবী বললেন ওমর ফারুক বললেন আমাদের রব্বুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে আপনি পারেন এই সূরা দ্বারা আমি এটা বলছি আমার চাচা আবু বকর পারেন না মুরব্বি সাহাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনে পারে না ওমর ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে ওমর ফারুক বললেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা জেনে আমার বিশ্বনবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে ও আব্দুল্লাহ কেন তুমি জানা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই আল্লাহর তুমি যদি সাহায্য আসবে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে আমি বললে পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে তার মানে সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানো ছিল মিশন যখন কমপ্লিট নবী থাকার সুবিধা দরকার নাই এই সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী ওমর ফারুক সেদিন বেঁচে নাই চিল্লায় বলেন ঠিক কি না মুরব্বিদের মিটিং এ ওমর ফারুক ডেকে বললেন আব্দুল্লাহ মারহাবা এক সাহাবী মারহাবান বিকা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে আব্বাস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কেউ নাতি আছে না দিতে পারলো ঘরে আমার নাতি আছে এই ছেলের সমাজ সূরার ব্যাপারে এই ছেলেকে কেন জানো আমিও জানি তো ওমর ফারুক বললেন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি তুমি সঠিক ওমর ফারুক একদিন সবাইকে এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারিয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কি না দীনিল্লাহি আফওয়াজা মাঝে মাঝে বাচ্চা ছেলেদের উপরে নাযিল হয়েছে না কে জানেন বলেন ঘরে সুখ নাই এক সাহাবী বললে এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আব্বা আম্মা আমাদের যখন বিজয় ঈদের পরামর্শ নেন তখন যেন আমরা ছেলে মেয়েদের পরামর্শ প্রশংসা করি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সাহাবী বললেন পরামর্শ আমাদের রব্বুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সূরা আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে কেউ যখন উত্তর করতে পারে না ওমর ফারুক বললেন ও আব্দুল্লাহ 8 নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে সূরার ব্যাপারে কি জানেন একটা আব্দুল্লাহ পারিবারিক বাস বলেন হুয়া হাজার রাসূলুল্লাহ একটা শোকেস বানাবেন এই সূরা দ্বারা বিশ্ব ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসীরগুলো রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই কোরআনের প্রথম আয়াত পক্ষ থেকে সাহায্য আসবে কোরআনের প্রথম আয়াত নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে হাদিসে পানির মতো লোক কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন যখন কমপ্লিট নবী থাকার সুবিধা দরকার নাই এই সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে নাই চিল্লায় বলেন ঠিক কি না বলেন আমিন ওমর ফারুক ডেকে বললেন আব্দুল্লাহ মারহাবা اقرا مرحبا بك يا عبد الله بن عباس اقرا باسم ربك الذي خلق الانسان সূরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারিয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শ দরকার আছে না ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো বড় তোমার আব্বা আম্মার নামে যিনি তোমার স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন নেম অফ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার কোনো বিকল্প নেই আপনার পড়তেই হবে পরামর্শ করে বেঁচে আছেন যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে সুস্থ পড়েন মরে যাচ্ছেন তখন তারে বরকতময় করে কে ওমিয়া গেল মরার সময় পড়ার দরকার আছে না নাই 8 নাম্বার হচ্ছে মরার সময় পড়বেন লা ইলাহা এক একটা ইল্লাল্লাহ পারিবারিক
পাঠাগার গড়া না করলে হবে, একটা শোকেস বানাবেন, মরার সময় ওখানে ইসলামী বইগুলো রাখি কিনা, ইসলামী সাহিত্যগুলো রাখবেন, তাহলে সুখী সমৃদ্ধ হাদিসের বইগুলো রাখবেন, পরিবার গড়া, পারিবারিক পাঠাগার পয়েন্ট হচ্ছে নাই, একটা ফ্যামিলি লাইফ। প্রথম আয়াত ঘরে পড়ো, কোরআনের প্রথম আয়াত থাকা চাই। আল কোরআন থেকে প্রথম বাণী, এই যে 2019 সালে হাদিসের নবীর কথা পড়ো, 2020 সাল শুরু হবে, আর ঘন্টাখানেক পরে পড়ো। আমরা এই সিদ্ধান্ত যেন নেই, নবীর কথা প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পড়ে পড়ে শেখো, ওখানে যেন বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন, বই কিনো, বই পড়ো, পড়ে আমি বই উপহার দেন। বই কিনে কেউ কোনো কথা দেউলিয়া হয় না, ইকরা, ঠিক কি না? কোরআনের প্রথম কথা কি রাজি আছেন তো? এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না, আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায়, কথা বলেন, পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, পড়েন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই স্লোগান আমাদেরকে শেখায়, এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে। পড়ার কোনো পড়ার কোনো বেঁচে আছেন পড়েন, ঠিক কিনা? সুস্থ তো পড়েন, সুজানগরের ভাইয়েরা পড়েন, মোবাইলে যাচ্ছে আমরা কোরআন পড়তে রাজি আছি তো সবাই? ও মিয়া, হাদিসের অ্যাপ ডাউনলোড করতে রাজি আছি তো? রাজি আছি, ডাউনলোড করে রাইখা দেব, আর কেউ পড়বে না নাকি? মুহাম্মাদুর, হ্যাঁ, এটা না পড়লে হবে প্রতিদিন, তার মানে মরার সময় একটা আয়াত চিল্লায় বলেন, ঠিক কিনা? আল্লাহ যা সুখী সব বলে দিয়ে গেছে, নতুন করে একটা পরিবার করার 8 নম্বর পয়েন্ট হচ্ছে পড়াশোনা করে, একটা ফ্যামিলি লাইফ, আমাদের একটা পাঠাগার ঘরে। আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করব, যদি আমার মনে থাকে আপনাদের পাঠাগার, এই যে 2019 সালের শেষ রজনী, 2020 সাল শুরু হবে, আর ঘন্টাখানেক তুমি তৌফিক দাও, আমরা এই সিদ্ধান্ত যেন নিই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার, ঘরে সুখ শান্তি ফিরে আনার জন্য বিভিন্ন ধরনের জরুরি একটা পয়েন্ট, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি, বই কিনো, বই মিউচুয়াল রেসপেক্ট, বই উপহার, বই কিনে কেউ দাবদিন দেউলিয়া হয় না, কেউ কারো দোষ খোঁজা যাবে না। পড়তে রাজি আছেন তো? কিন্তু আমরা দোষ খোঁজায়, এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না, ইগো আমাদেরকে শেষ করে দিল, ইগো প্রবলেম আছে না নাই? আল কোরআন নামে বৌমা শাশুড়ি বাংলায় খুঁজে, শাশুড়ি দোষ খুঁজে বৌমা, এগুলো আমাদের এলাকায় সুজানগরে নাই, পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড আছে আছে আছে, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে জাহান্নামে টুকরা হয়ে গেছে, বাঁচতে হলে জানতে হবে। বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি স্লোগান আমাদেরকে শিখায়, এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করে। এর কারণটা কি শুনি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, বাঁচতে হলে জানতে হবে, বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে, বিকল্প নাই, আওয়াজ করে বলেন, ঠিক কি না? বৌমার পিছনে লাগা থাকে। সুজানগরের ভাইয়েরা, বৌমা শাশুড়ি মোবাইলের অ্যাপসের ভিতরে আমরা কোরআন পড়তে রাজি আছি তো সবাই? কারণটা কি? একজন এদিকে আওয়াজ করে, হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো? বাস রাজি আছি, ডাউনলোড করে রাখা দেব, আর সম্মানের কারণে। তার মানে ইগো প্রবলেম। এদিকে একদিন একটা আয়াত হলে ইসলামের জ্ঞান নাই, আল্লাহ যা বলা দরকার সব দিয়ে গেছে, নতুন করে আর কিছু বলবে না। আমরা যেন পড়াশোনা করি, আমরা যেন একটা পাঠাগার বানাই। আমার আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো, যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে, সেদিন সবার হাত তুলতে হবে। স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে তো। আল্লাহ তুমি তৌফিক দাও। স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কিনা? ঘরে সুখ শান্তি ফিরে আনার 9 নাম্বার খুব জরুরি, এগুলো দেখা বাদ দিতে হবে। ফ্যামিলি মেম্বার এগুলো যতক্ষণ ঘরে থাকতে হবে, লাগবে পারস্পরিক শ্রদ্ধা হবে না, রিমোট কন্ট্রোল করে নিয়ে যাবে না, কিন্তু আমরা দোষ লাগাই নেব, ঠিক কিনা? ইগো আমাদেরকে শেষ করে দিল, ইগো প্রবলেম আছে না নাই? ক্ষুধার্ত বাঘ, বৌমা শাশুড়ি খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে, এগুলো আমাদের বুঝ দিল, বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য আছে 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 কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না। ফ্যামিলিতে জাহান্নামের টুকরা হয়ে গেছে। বউ এজন্য শাশুড়ি দেখতে পারে না, আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল কারণটা কি শুনি বলেন? বৌমা শাশুড়ি, তিনটা উত্তর নিবে, এখান থেকে একজন বলে, বা দ্বন্দ্বের প্রধানতম কারণ বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে, এলে হিন্দি সিরিয়ালকে বৌমা বেটা করে বের করে দিতে হবে। বৌমা শাশুড়ির সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক দেখতে পারে, কারণটা কি? একজন এদিকে আওয়াজ করে, আর কিছু কারণ আছে, এগুলো আমি বের করছি, শুনবেন? বৌমা শাশুড়ির কারণে এই ঝগড়ার, তার মানে ইগো জেনারেশন, এদিকে একজন, ঠিক কিনা? ইসলামের জ্ঞান না, এক জেনারেশনের, মাশাআল্লাহ, আর বৌমা আরেক জেনারেশনের। শাশুড়ি ভাবে একরকম, বৌমা ভাবে
আরেক রকম স্টার জলসা। শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে। এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আছে না, এটাই ঘরে চলে না, এটা ঠিক না। স্টার জলসা হচ্ছে শাশুড়ি মায়ের সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটা প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি। আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে, তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে। আমার শাশুড়ি মাদেরকে এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে, বউদের উপর অত্যাচার করবেন না, হবে না। ছেলের রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন, তোর কাছে তোর বউ বড় না, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে, আছে না নাই? এটা একটা প্রশ্ন হইলো। একটা ক্ষুধার বউ বড় না আমি বড়, দুইজনেই মাস খায় নাই, তারপরে ছেলে সুন্দর উত্তর দিছে। আমার ওই বাঘের বুঝ দিল, বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য তোর কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না। জীবন যৌবন তোর দিবে না রিমোট, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল। তো এই জন্য এবার ছেলে উত্তর দিচ্ছে, আপনাদের কথা অনুযায়ী আমার মুখ থেকে জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির পেটে ধারণ গিরিং খাইতে পারো নাই, দ্বন্দ্বের প্রধানতম কারণ তোমার পেট কেটে আমার হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে। এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক। আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট, আর কিছু কারণ আছে। আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে। বৌমা শাশুড়ি, এই মেয়েটা তোমার মা ডাকে, সে আমার আপন হবে না কেন? এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, শাশুড়ি এক জেনারেশন লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, আরেক জেনারেশন শাশুড়ি ভাবে একরকম, বৌমা ভাবে আর আরেকবারের মেয়ে জানা নাই, শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির যে আমার মারে মা ডাকে, তার স্থান তো আমার এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আছে না নাই? ঠিক না, এটা ঠিক না। আমার শাশুড়ি মায়েরা যারা আছেন, প্লিজ প্রথমে শাশুড়ি দিয়ে সুন্দরকে কষ্ট দিয়েন না। আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে, অনেক শাশুড়ি আছে, আমার শাশুড়ি মাদেরকে বলবো, রেগে যায় বউদের উপর, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, ছেলের প্রশ্ন করে, এটা করবেন না, বউ বড় না, সে তো নতুন, আপনার অনেক এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন। একটা প্রশ্ন হইলো, তাকে ভালোবাসুন, তোর বউ বড় না আমি বড়, দুইজনেই বড়, না বুঝে সামান্য ছেলে সুন্দর বউমারে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? কিন্তু বুঝতে চায় না, বৌমারে যদি বদদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের আমি লালন পালন করে বড় করলাম, পেটে ধরা যে ছেলে, ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদের ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কি না? ছেলে উত্তর দিচ্ছে, মা বৌমাকে বদদোয়া দিবেন না, থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা, বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন, সমাধান আমি আমার পেটে ধারণ কেমন দেখতে হবে, পারো না, বমি করছো নিজের মেয়ের মতো, নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে আমার কাছে সমস্যা নেই, 2 বছর আমার বৌমা কেন উঠবে না, ওইখানেই ঝামেলা। পরিষ্কার করে আছে না নাই? বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাক, মেহেরবানি মা ডাকটা বৌমাকে আপনি নিজের মেয়ের মতো দেখেন। আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন মা ডাকে, সে আমার আরেকবার না, কেউ ভাই কয়েকদিন পরে যাবে। এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট, যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? পরিষ্কার করে এরপরে মা ডাক শুনতে পার। আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই, এসেই তোমার ডাকা শুরু করলে, যে আমার মারে মা ডাকে, তার স্থান তো আমার কলিজা। এই জন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, ঠিক কিনা, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে। তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে, বৌমাদেরকে কষ্ট দিয়ে সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে। এগুলো যখন আপনি, অনেক শাশুড়ি আছে চোখ দিয়ে পানি পড়বে, কি করবে, চুন খসলে রেগে যায়। এবার আসেন বৌমার কথা, পদে পদে স্ত্রীর ভুল ধরে। বৌমা যারা আছে মেহরবানি করে, এটা বৌমা যারা আছেন সে তো নতুন, মেহেরবানি করে এক্সপেরিয়েন্স হতে তার সময় লাগে, তাকে সময় দিন, নিজের মায়ের জায়গায় রাখবেন, ভালোবাসুন, ঠিক কিনা? আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসে, সামান্য বাড়ি, বৌমারে বদদোয়া দেয়, মা রেখে নাই, নতুন মা পাইছেন, এটাই তো আপনি চায় না। বৌমারে যদি বদদোয়া দেয়, ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যা পরিবারের ক্ষতি, পেটে ধরা যে ছেলে, ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদের ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কি না? আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাকে বদদোয়া দিয়ে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবে, প্রকৃতির একটা মায়ের আছে, নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে 11টা, ওটা সমস্যা, খেলা বড় খেলা, বৌমা কেন উঠবে না, ওইখানেই ঝামেলা। আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন, আপনার শেষ বয়সে আপনি মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো ওই আচরণই নিজের মেয়ের পাবেন। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন নাম্বার পয়েন্ট মেয়েটাও আরেকবার কয়েকদিন পরে যাবে। সবাই যেন সবাইকে ভালোবাসে, আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তার ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিতে চিল্লাবেন ঠিক কি না? বৌমারা খবরদার, আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায়, অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন। শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না, এজন্য শাশুড়ি আমাদের যারা আছেন
এদেরকে ওইভাবে খারাপ আচরণ করবেন না। মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে আপনি কষ্ট দিলে আপনার চুলে তেল দিয়ে আরেক বাড়ির বউ মাঝে মাঝে চুল আশ্রয় দিবেন, এগুলো কিন্তু খুব সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে। এগুলো প্রেসারটা একটু মেপে দিবেন, চোখ দিয়ে পানি পড়বে কি ডায়াবেটিসের ওষুধটা খাইলো কিনা সময় মতো। এবার আসেন বৌমার কথা বলি, কি পছন্দ করে খেতে একটু রান্না। বৌমা যারা আছেন মেহেরবানি করে যেই বক্তার ওয়াজ, বৌমা যারা আছেন ওই বক্তার ওয়াজ মেহেরবানি করে শাশুড়ি আম্মাকে দিবেন। আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় যেতে খুব পছন্দ করে, আপনার বাড়ি শুনতে খুব পছন্দ করে, এটাই তো আপনার বাড়ি। নবীদের কাহিনীগুলো আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন, এটাই তো আপনার মা। বাইরে বেরোলে ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায়? আরেকটা টিপস আছে, চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন আপনি আল্লাহ শাশুড়ির সাথে যে অতীতের কথা জিজ্ঞেস করেন, শেষ বয়সে স্মৃতিতে হারিয়ে বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে। কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন আম্মা ছিল, প্রকৃতির একটা মাইর আছে, এটা শেষ মাইর, এটা শেষ খেলা। ওই সময় প্রকৃতির খেলা, বড় খেলা এলাকায় কি কি হয়েছিল? আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ, বিয়ের সময় আপনি কেমন ছিলেন, আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন, এটা মাথায় রাখবেন। ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি হবেন, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা, জোয়ান হয়ে গেছে। এজন্য ওই দিন বলবো 9 নাম্বার পয়েন্ট হচ্ছে সুন্দরী ছিল, মিউচুয়াল রেসপেক্ট। আমার মাথায় সবাই যেন সবাইকে ভালোবাসে, দোষ ছাড়া মানুষ নাই, সবার দোষ। গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না খুঁজি। বৌমাদের স্মৃতিতে আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যেতে তিনি হারিয়ে যান, টেকনিক অবলম্বন করলে আপনি শাশুড়ির মন জয় করতে পারবেন। শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না, বাচ্চা ছাড়া। আগের জামানার মানুষ তো জিজ্ঞেস করলে এদেরকে ওইভাবে হাতে হাতে মাঝে মাঝে শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়ে চুলে তেল দিয়ে জায়গায় ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার ছাড়া উনি কিছুই বুঝবে না। ওনার প্রেসারটা একটু মেপে দিবেন, এই অল্প কিছু ডায়াবেটিসের ওষুধ করে খাইলো কিনা শাশুড়ির মনকে জয় করতে পারে। কি পছন্দ করে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না। যেই বক্তা শাশুড়ি পছন্দ করে নিজের ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালো দেখবেন। বয়স্ক নারীরা মাহফিল যেতে এই মিউচুয়াল রেসপেক্টই পারে, শাশুড়ি শুনতে খুব পছন্দ করে, তার ঘরটারে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে। কিরা বসায় বসায় কয়টা গেল, বাইরে বেরোলে জিজ্ঞাসা করে আম্মা আপনার কিছু লাগবে, দোয়া করবেন। আরেকটা টিপস আছে, একে অপরের যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা সাইয়েদনা ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতে কথা জিজ্ঞেস করেন, অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি। কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন আম্মা জান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ও আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান। আমার ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল? নামাজ কায়েমকারী বানান। আরেকটা প্রশ্ন করবেন, বিয়ের সময় আপনি কেমন ছিলেন? করে নেন সুবহানাল্লাহ পড়েন। রব্বানা ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল, আজকে নাই। ও আল্লাহ আমার সন্তান আমগো গ্রামে আমার ফ্যামিলি ছিল না, মরুপ্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবা ঘরের সামনে রেখে তিনি হারিয়ে যান। তাদেরকে জিজ্ঞেস নামাজ জামাতকারী বানিয়ে এগুলো আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন? তোর আমার ফ্যামিলি ছাড়া কি করলো তুমি? এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে দাঁড় করে ওনার পানি করতে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের আপনার জায়গায় ওনার হৃদয়ের মনে এমন জায়গায় পৌঁছবে আপনার পরিবারের উনি কিছুই বুঝবেন না। দোয়া করতেন কি করতেন না? বৌমারা আবার কোন আমাদেরকে শিখালো রব্বানা শাশুড়ির মধ্যে মিন আজওয়াজিনা শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না। আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানে, আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসে, ঠিক কিনা? এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে। এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন, ঠিক কিনা? এদিকে তাকালে আমার কয়টা গেল? ঠান্ডা হয়ে যায়। আর আছে কয়টা? চক্ষু দোয়া করবেন, স্ত্রী দেন একে অপরের যাদের হয় নাই। সাইয়েদনা ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন, রব্বি জাআলনি প্রতিদিনই দোয়া করবেন এমন স্ত্রী দেন, এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন, এমন লাইফ পার্টনার দেন, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলেজে এমন সন্তান আল্লাহ আপনি আমার ইসমাঈলকে নামাজ কায়েমকারী বানান। ঠান্ডা হয়ে যায় আপনার দরবারে, আপনি নেককার সন্তান নেককার আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি ছেলের জন্য, ছেলে করবে বাবার জন্য, মা দোয়া করবে মেয়ের জন্য, মেয়ে করবে মায়ের জন্য, ভাই করবে আমার সন্তান ভাইয়ের জন্য। আমার ফ্যামিলিকে দুদুমরু প্রান্তর দোয়া করবেন সবাই সবার মধ্যে তোমার কাবা ঘরে। তাহলে সুখী পরিবারের ফর্মুলা এই আলোচনায় আমরা 10টা পয়েন্ট শুনলাম। কয়টা? গোটা বিশ্বের সব মানুষের ভুলে গেছে আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে। এক নাম্বার কি ছিল? ওয়ারযুকহুম মিনাস সামারাত কি ছিল? ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও। তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না?
আবার কোরআনে আমাদেরকে শিখালো রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা। তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর মাধ্যম আওয়াজ করে উত্তর দিতে হবে। এক নম্বর মাধ্যম কি? সালাম দিন, সালামতে থাকুন। এমন নেক জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান, নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন। সালাম মানে শান্তির দিকে তাকালে না, এজন্য করে শান্তিও হয়ে যায়। এক নম্বরে সালাম। চক্ষু শীতলকারী স্ত্রী। দুই নম্বরে হচ্ছে বিয়ে যাদের হয় নাই, চুক্তি ছবি এগুলো লাগিয়ে রাখা যাবে। হিন্দি সিরিয়াল দৃশ্য এগুলো দেখা যাবে। প্রতিদিন এই দোয়া করলে ঘরে শান্তি দিবে কে? এমন স্ত্রী দেন। তিন নাম্বার, ঘরে নামাজ পড়তে হবে। এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন, এমন লাইফ পার্টনার দেন, অথবা তাকালে আমার চোখ জুড়িয়ে সময় জামাতে নামাজ। এমন ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার, স্টেজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে সালাত পড়া হয়ে যায়, ভাঙে না। ওই নেককার সন্তান, নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে দিয়ে এই সমৃদ্ধি বাড়িয়ে দেয়। তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়া। 4 নাম্বার, একসাথে খাবার খাবেন, বাবা দোয়া করবে। 5 নাম্বার, একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ফজরের পড়তা যেন হয় কোরআনের সুমধুর মায়ে দিয়ে মুখরিত আমাদের ঘর। ভাই করবে বোনের জন্য, বোন করবে ভাইয়ের জন্য। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন দোয়ার দরকার আছে না নাই? মাসে একটা সূরা করবেন সবাই সবার জন্য এবং তাদাব্বুরে কোরআন। তাহলে সুখী পরিবারের ফর্মুলা। 6 নাম্বার, বেড়াতে যাবে। আমরা 10টা পয়েন্ট শুনলাম। কয়টা? হাকালুকি হাওরে যে হারিয়ে যাবে। কয়টা? 1 নাম্বার ছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং। 1 নাম্বার কি ছিল? সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন। 8 নম্বরে পারিবারিক পাঠাগার গড়ে তুলুন, পড়ার অভ্যাস গড়ে তুলুন, নতুন নতুন বই কিনুন, বই মেলায় যান। সুজানা করে সিলেটে মৌলভীবাজারে কোনো বই মেলা হয়? আমিন। তাহলে ঘরে শান্তি আনার 1 নম্বর মাধ্যম বই পড়েন, প্রিয়জনকে বই পড়াতে হবে। 1 নম্বর মাধ্যম কি? 9 নম্বর, কেউ কারো সালাম দিন, সালামতে থাকুন। একে অপরের দোষ জান্নাতি আমেজ যদি ভালোবাসতে শিখেন, সালাম শাশুড়ি বৌমা সালাম মানে দ্বন্দ্ব আর সংঘাত দেই না, এগুলো বিরোধী হয়ে যাবে অচিরেই, ঠিক না? 1 নম্বর পয়েন্ট হচ্ছে। 2 নম্বরে হচ্ছে দোয়া করুন। মূর্তি সবাই সবার ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে। সমৃদ্ধ করে দিবে কে? সিরিয়াল। এজন্য আল্লাহ বললেন দেখা যাবে। তাহলে ঘরে শান্তি দিবে কে? 3 নাম্বার, ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে। ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্নাহ নফলগুলো, অথবা তাহাজ্জুদের সময় জামাতে নামাজ। The family that prays together stays together. এই ফ্যামিলি একসাথে সালাত করে ওই ফ্যামিলি ভাঙে না। ওই ফ্যামিলি পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্প্রীতি দিয়ে এই সমৃদ্ধি বাড়িয়ে দেয় কে? 4 নাম্বার, একসাথে খাবার খাবেন। 5 নাম্বার, একে অপরকে কোরআন তেলাওয়াত করে বিশ্বাসীরা ফজরের পড়তা যেন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে মুখরিত পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন। মাসে একটা সূরা নির্ধারণ করে মুখস্থ এবং তাদাব্বুরে কোরআন বুঝবার চেষ্টা করবেন। 6 নাম্বার, বেড়াতে যাবেন, জাফলং, কক্সবাজার, হাকালুকি হাওরে যে হারিয়ে যাবেন সবাই। 7 নাম্বারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন। সেক্ষেত্রে স্ত্রী সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন। 8 নম্বরে পারিবারিক পাঠাগার গড়ে তুলুন, পড়ার অভ্যাস গড়ে তুলুন, নতুন নতুন বই কিনুন, বই মেলায় যান। সুজানগরে, সিলেটে, মৌলভীবাজারে কোনো বই মেলা হয় কখনো? ওখানে যাবেন, বই কিনেন, বই পড়েন, প্রিয়জনকে বই উপহার দিন। 9 নাম্বার, কেউ কারো দোষ খুঁজবেন না। একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন। শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘাত এগুলোর নিরসন হয়ে যাবে অচিরেই, ঠিক কিনা? 10 নম্বর পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন। সবাই সবার জন্য দোয়া করলে ঘরটারে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। সুবহানাল্লাহ পড়েন। ওহে বিশ্বাসীরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।